হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। আজকে কোশ্চেনের সেটটা দেখলাম, একটা ভাইয়ের কাছ থেকে এই কোশ্চেন পেপারটা নিলাম। তো দেখলাম তোমাদের জিকে পোর্শনটা একটু টাফ রেখেছে এবং ম্যাথ খুবই কিন্তু ইজি করে দিয়েছে। রিজনিং রিজনিং তো নেই, ম্যাথ খুবই ইজি, এবং তার সাথে তোমাদের যেটা ইংলিশ আছে ইজি টু মডারেট, বেশিরভাগই ইজি প্রশ্ন ছিল কিন্তু। এবার আমি তোমাদের এখন এই সেটটাতে শুধু জিকের অ্যান্সারগুলো করে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্ন যেটা দিয়েছে যে মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম কোথায় শুরু করেছিল। এটা WBCS মেন্সের কোশ্চেন পেপার। এটা তোমাদের যে অনলাইন মক টেস্টগুলো নিতাম সেখানে আমি করিয়েছিলাম। সাউথ আফ্রিকা এটার অ্যান্সার হবে, ঠিক আছে, দক্ষিণ আফ্রিকা। 2 নম্বর প্রশ্ন দেখো যেটা ছিল, ভারত বাংলাদেশ সীমান্ত বর্ডার কোনটা? সীমান্ত সুরক্ষা বাহিনী, BSF, ঠিক আছে। থার্ড কোশ্চেন দেখো যেটা কি বলেছে, সংবিধানের 370 নম্বর ধারায় অবলুপ্তির জন্য, তো এটা তোমরা সবাই জানো জম্মু কাশ্মীর, অপশন বি হবে এটার অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন দেখো কত ইজি প্রশ্ন দিয়েছে, যে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল 30শে জুন কত সালে, সালটা বলতে বলেছিল, তো 1948 সালে। তারপরে দেখো 5 নম্বর খুব ইজি, রাফায়েল ডিল, তো তোমরা রিসেন্ট এটা নিউজেও ছিল খুব চর্চাতে। তো এটা কোনটা হচ্ছে? যুদ্ধ বিমান, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ফাইটার এয়ারক্রাফট হবে, তো এখানে ফাইটার প্লেন লিখেছে, একই হলো, তো অপশন বি হবে এটার অ্যান্সার। 6 নম্বর গৌতম বুদ্ধের জন্ম নেপালের লুম্বিনী, তোমরা সবাই জানো। তারপর দেখো 7 নম্বর, এটাও তোমাদের WBCS এর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, মেন্সেরই যত সম্ভব, বিদ্যাসাগরের জন্মভূমি বীর সিংহ কোথায়? এটাও তোমাদের আমি করিয়েছি হুগলি জেলায়, তো অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। দেখো নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা, মানে হচ্ছে বক্সার, এদের মধ্যে দেখো মঞ্জু রানী, তিনি হচ্ছেন একজন বক্সার। 9 নম্বর প্রশ্ন, জয়দীপ মুখার্জি একজন কোন ভারতীয় দলে খেলেছেন? তো তিনি হচ্ছেন টেনিস, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নিম্নে বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদীটি ভারত বাংলাদেশের সীমারেখা অতিক্রম করেনি? ঠিক আছে, তো এখানে কি অ্যান্সার হচ্ছে? দামোদর, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 11 নম্বর দেখো কি বলেছে, যে পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা বলা হয়েছে? তো এখানে এটা কি অ্যান্সার হবে? প্লাস্টিক ব্যাগ, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? WBCS এর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, মায়ানমার, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তারপরে দেখো এই প্রশ্নটা খুবই কনফিউজিং প্রশ্ন, এটার অ্যান্সার আমি ঠিকমতো পেলাম না। সেটা হচ্ছে দেখো, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? ঠিক আছে, তো এটার অফিসিয়াল যখন অ্যান্সার কি দেবে PSC তখন জানা যাবে এটার অ্যান্সার। তোমরা কে কী করেছো অবশ্যই কমেন্ট করো। 14 নম্বর প্রশ্ন দেখো, যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে, তো এটা কোথাও কার সাথে হচ্ছে? ভারত এবং রাশিয়ার মধ্যে এই ডিলটা হচ্ছে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো কি বলেছে, ডোনাল্ড ট্রাম্প কার পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন? তো এটা সবাই জানো, বারাক ওবামা, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতি, তো তোমাদের বলেছিলাম এই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এখান থেকে প্রশ্ন আসবেই আসবে, তো এটা অ্যান্সার কি হচ্ছে? ইমানুয়েল মার্কো, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। লিওনেল মেসি তিনি কোন দেশের নাগরিক? স্পোর্টস পার্সন থেকে একটা প্রশ্ন দেখো চলে এসছে, কোন দেশ? আর্জেন্টিনা, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো 2019 সালে জার্নালিজমের রমন ম্যাক্সেসে, তো এটা সবার কেউ কিছু না জন্য এটা অ্যান্সার সবাই পারবে, তো রবিশ কুমার এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো সাহিত্যে নোবেল পুরস্কার, তোমাদের কাল রাতেও বলেছিলাম নোবেল পুরস্কারগুলো অবশ্যই দেখে নেবে। এটা অ্যান্সার কি হচ্ছে? অপশন এ পিটার হ্যাঙ্কে, ঠিক আছে। ওলগা টোকারজুক নয়, তিনি 2018 সালে পেয়েছিলেন, 2019-এ কে পেয়েছেন? পিটার হ্যাঙ্ক, তো অপশন এ হবে এখানে এটার অ্যান্সার। 20 নম্বর দেখো, বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলো SAR রয়েছে? SAR মানে কি? স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন, তো এটা কি আছে? হংকং ছাড়া আর একটি দেশে, টোটাল 2টি আছে, তার মধ্যে একটা হংকং এখানে বলে দিয়েছে, আর একটা এখানে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নিম্নলিখিত দেশগুলির মধ্যে 2019-এ ওয়ার্ল্ড কাপ কে পেয়েছে? তোমরা সবাই জানো, নিউজিল্যান্ডকে হারিয়ে কে পেয়েছে? ইংল্যান্ড, তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 2016 সালের অলিম্পিক গেমস দিয়ে দিয়েছে, তো এটাও কাল রাতে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা পড়েছিলাম সেখানে এটা বলে দিয়েছিলাম যে কোথায় হচ্ছে? রিও ডে জেনেরিও। তারপরে দেখো লোকসভার আসন সংখ্যা কত? তো বর্তমানে লোকসভার আসন সংখ্যা হচ্ছে 545টি, 543টি ইলেক্টেড এবং 2টো নমিনেটেড, তো টোটাল 545টি। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের বর্তমান সভাপতি, মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর বর্তমান চেয়ারম্যান কে? তো ক্রিস্টেলিনা জর্জিভা, এটাও তোমাদের পড়িয়ে দিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। তারপরে দেখো সম্মিলিত জাতীয় পুঞ্জের মানবাধিকার কমিশন, মানে হচ্ছে UNHRC যেটাকে বলা হয়, তো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড তার হেডকোয়ার্টার কোথায় সেটা? সেখান থেকে প্রশ্ন, তো এটা কি অ্যান্সার হচ্ছে? এটা হচ্ছে জেনেভাতে, তো অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তারপরে দেখো ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখার্জি নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্ব কখনো ছিলেন না? তো দেখো তিনি প্রতিরক্ষা মন্ত্রী বা ডিফেন্স মিনিস্টার ছিলেন, অর্থমন্ত্রী বা ফিনান্স মিনিস্টার ছিলেন, কিন্তু তিনি কখনো রেলমন্ত্রী হননি, তো অপশন সি হবে এখানে এটার অ্যান্সার।
পলাশি যুদ্ধ কত সালে হয়েছিল? এটা আশা করি তোমরা কেউ ভুল করোনি, 1757 সালে। প্রথম এশিয়ান গেমস কোথায় হয়েছিল? প্রথম এশিয়ান গেমস কোথায় হয়েছিল? নিউ দিল্লিতে 1951 সালে। বারবার পড়েছিলাম। এবার দেখো, এবার পিএসসি কী করছে, রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটু সরে গিয়ে কারেন্ট ইস্যু বা কারেন্ট যেসব ঘটনাগুলো হচ্ছে সেখান থেকে প্রশ্ন দিয়েছে। দেখো 2019 সালে ইস্টার রবিবারে আত্মঘাতী বোমা মামলা। তো দেখো 2019-এ আত্মঘাতী কোথায় হয়েছিল? শ্রীলঙ্কার কলম্বোতে। ঠিক আছে, তো এই অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তারপরে দেখো 30 বুকস অ্যান্ড অথার্স থেকে একটা প্রশ্ন দিয়েছে, দ্য থার্ড পিলার, এটি কার লেখা? তো এটা তোমাদের অনলাইন মক টেস্টে করিয়েছিলাম, রঘুরাম রাজেন। তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। তারপরে দেখো 2019 সালে বিশ্ব ব্যাডমিন্টন, এটা কাল রাতেই তোমাদের বলেছিলাম, পিভি সিন্ধু। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো কি বলেছে, নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল? তো ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া কোথায় হয়েছিল? মুজাফফরপুর জেলে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। দালাই লামার বাসস্থান কোথায়? তো এটা বর্তমানে তিনি কোথায় আছেন? ম্যাগলিওগঞ্জ ধর্মশালাতে। ঠিক আছে, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। পশ্চিমবঙ্গে কতগুলি জেলা? তো সবাই এখনও পর্যন্ত জানতো 23, কিন্তু বর্তমানে আলিপুরদুয়ারকে নতুন ভাগে ভাগ করা হয়েছে, এখন কতগুলো হচ্ছে? 24টি। তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। বালাকোট এই জায়গাটি কোথায় অবস্থিত? তো বালাকোট এই জায়গাটি অবস্থিত হচ্ছে পাকিস্তানের উত্তর পশ্চিমে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তারপর দেখো ফিজি কি? তো ফিজি হচ্ছে একটি এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয়? ঠিক আছে, 9 পর্যন্ত আশা করি সবাই পড়েছো। তো দেখো চণ্ডীগড়, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং পুডুচেরি, এই 3টি হচ্ছে ইউনিয়ন টেরিটরি। শুধু স্টেট কোটা হচ্ছে ত্রিপুরা। তাহলে এখানে অ্যান্সার কি হচ্ছে? অপশন ডি। হাউডি মোদি অনুষ্ঠানটি কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? তো এটা সেপ্টেম্বর মাসে হয়েছিল। এটা কোথায় হয়েছিল? হাউস্টন। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। তারপর দেখো 39 নম্বর প্রশ্ন, কে বলেছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্করাচার্য নন? তো ভাস্কর নন। তো এটা কে হবে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এবং 40 নম্বর কোশ্চেন, এটার অ্যান্সার কি হচ্ছে? গ্রেটা থুনবার্গ হলেন কে? তো তিনি রিসেন্টলি নিউজেও আছে, তোমরা সবাই জানো যে এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট। তো অপশন সি, আবহাওয়া ধ্বংস রোধ সক্রিয় একজন কর্মী। তো এই ছিল টোটাল 40। তো আউট অফ 40 কার কত স্কোর হয়েছে এবং বাকি টোটাল কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট করবে। কোনো প্রশ্নের অ্যান্সার যদি ভুল বলে মনে হয় অবশ্যই কমেন্ট করবে। এবং কিছুক্ষণ পরে ইংলিশ এবং ম্যাথের অ্যান্সারটা আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।